আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের সময় কোন দলের কি ভূমিকা ছিল তা জানালো এক সংসদ সদস্য। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় কোন দলের কি ভূমিকা ছিল তা আমরা জানি। জামায়াতে মুক্তিযোদ্ধা আছে। মুক্তিযুদ্ধের সময় তখন কেউ জামায়াত করতেন না, তারা জামায়াতে পড়ে গেছেন। মঙ্গলবার ২১শে এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। আবুল হোসেন খান বলেন, রাজনীতি করি প্রায় ৫৪ বছর, বিএনপি করি ৩৪ বছর। ৭১-এ মুক্তিযোদ্ধা ছিলাম। জুলাই আন্দোলনে যেসব মানুষের যে ভূমিকা ছিল, এই ভূমিকা নিয়ে একটি সত্য ইতিহাস আমাদের জাতি কিন্তু এখনো জানে না। আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম একটা ভুল অসত্য ইতিহাস নিয়ে বড় হয়েছে। আজ এই সংসদে আমি প্রধানমন্ত্রী সহ যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে আমার একটা অনুরোধ, সেটা হলো আগামী প্রজন্ম যেন একটা সত্য ইতিহাস জানতে পারে। বাংলাদেশের রাজনীতিতে দল তো বেশি ছিল না। আওয়ামী লীগ ছিল, জামায়াত ইসলাম ছিল, স্বাধীনতার পরে জাসদ নামে একটি দলও ছিল, আর ছোটখাটো যে দলগুলো ছিল সে দলগুলো এখন বিলীন হয়ে গেছে। জাসদ বিলীন হয়ে গেছে। কোন জাতীয় দলের কি ভূমিকা ছিল তা আমি জানি, এবং ব্যক্তিগতভাবে ৭০ সালের পর থেকে, ৭১-এর পর থেকে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে নাই যেখানে একজন কর্মী হিসেবে আমি রাজপথে ছিলাম না। সেই ৭৩ সাল থেকে এই জেল খাটতে খাটতে এই আন্দোলনে সর্বশেষ ৩ বার জেলে গিয়েছি। আবুল হোসেন খান বলেন, আমার বক্তব্য হলো, জুলাই আন্দোলনের সনদে বিএনপি স্বাক্ষর করেছে, ইতিমধ্যে বিলও পাশ হয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন, তারা আহত হয়েছেন, তাদের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছেন এই তালিকাটা আমার কাছে নাই। আমি অনুরোধ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, অনুগ্রহ করে ৭১ সালে মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছেন এটার একটি তালিকা করেন। মুক্তিযুদ্ধের সময় কোন দলের কি ভূমিকা ছিল? জামাত ইসলামীর উনি রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি তখন জামায়াত করতেন না। জামায়াতে মুক্তিযোদ্ধা আছে। মুক্তিযুদ্ধের সময় তখন কেউ জামায়াত করতেন না, তারা জামায়াতে পড়ে গেছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।